কি দেখছো, এইটা এখন বর্তমানে খুব চলছে বুঝেছো। আর মানে ফোন খোলাই যাচ্ছে না। তোমরা সবাই এই জায়গায় বসে আছো? হ্যাঁ ভাই বসেন। রিপন, জি ভাই। আসলে আজ একটা জিনিস দেখি আমার খুব ভালো লাগছে। কি ভাই? ওই যে আমাদের আলামিন আছে না, তবে দিদি সেটা হচ্ছে ওই যে আলামিন আছে না, শামিম, ওই কোলে শামিম ওই কোলে না কেন? আচ্ছা আমার কথাটা শোনো না, কত দারিদ্র মানুষ। শামিম এই ভিডিওটা দেখেছো? সেই রকম একটা ভিডিও আছে। আচ্ছা আমার গল্পটা শোনো না। কি ভাই? ওই যে আলামিনের কথা বলছিলাম, কত দারিদ্র মানুষ। ওর ওই যে বাড়ি এক ফকির আসছিল বুঝেছো। এই যে এই খবরটা বর্তমান খুব চলছে বুঝেছো। আর তুমি মাসের নেট কেন না কি বুঝলাম না। ওই আলামিনের ওখানে ফকির আছে, ওই ফকিরের শামিম এসে খাবার শামিম তুমি ওই পাশে। আরে তোমাদের গল্প তোমরাই করো। কিডা খাতি দিয়েছে ফকিরের সেই গল্প কানের গুড়ায় ভানা জানা করে। ও শান্তি না একটা কথা। ওইটা আজ আবার এটা ফকির খাইয়েছে সেই গল্প করে বসলি খালি আজকে গল্প, অত বুদ্ধিজীবী হচ্ছে চলে না। হ্যাঁ ভাই বসে রয়েছি। বসেন। বসি। হ্যাঁ আচ্ছা রিপন। জি ভাই। একটা খবর শুনেছো? কি খবর ভাই? আর এই যে উত্তরপাড়া সবদুলির পর পাওয়া যাচ্ছে না বুঝেছো। কি ভাই? সবদুলির বউ? ভাই এই বয়সে কারোর সাথে চলে গিয়েছে নাকি? আরে হ্যাঁ ওই যে সবদুলির বউ এই বয়সে কিরাম ভাই কার সাথে গিয়েছে? আরে ওই যে ওদের বাড়ির ওই পাশে কি জানো নাম, ওই মঞ্জেরের ছেলে? আরে না ওই যে বাড়ির পাশে শুভকের বাড়ি, শুভ দিব না। আচ্ছা আমার রিং এর কথা বলে দিই ভাই। ওই পরে কথা কোন কার সাথে গিয়েছে কি শুনলেন আপনি? দাঁড়াও আমি একটু কথা বলি। এখন কি সালিশ মিটিং আছে? না চলে গেছে কারোর সাথে এই বয়সে? হ্যাঁ কেরাম করে কি হলো ভাই? কার সাথে গিয়েছে এই বয়সে? ও ভাই কার সাথে গিয়েছে? ও ভাই আরে যে ওদের বাড়ির ওই পাশে ওই যে ওদের বাড়ির পাশে ওই মুসলিমের ছেলে? আরে না ওই যে মন্দিরের ছেলে। ওই যে এই পাশে আবার শুভকের বাড়ি নাকি ভাই? আচ্ছা দাঁড়া আমার একটা রিং এর আমি একটু কথা পরে কথা কোন আগে শুনবো তো। এই বয়সে ভাই এখন কি ধারণা করছে? আচ্ছা দাঁড়া একটু কথা বলে নেই না ভাই। পরে কথা কোন সালিশ মিটিং হচ্ছে নাকি? কেস কাছারি হবে কিছু? আমি কথা বলি। ও ভাই তোর ও ভাই ভাই এখন কি সালিশ মিটিং হচ্ছে? ও ভাই কিছুই কইলো না, এক খাবলা করে চলে গেল। কবেন তো কথা? আরে সেদিন একটা মানবিক কথা বলতে গেলাম, শোনার প্রয়োজনই মনে করলো না। আর আজকে যে একটা নোংরা কথা বলেছে, আমার কথা বলার সুযোগই দিচ্ছে না। মানুষের মানুষের এত নিচে চলে গিয়েছে, এই সমাজটা একদম কলুষিত হয়ে গেছে। শামিম চল আমরা যে দেখে আসি। চল যাই কি হলো কি দেখি। আসলে আমাদের স্বভাবটাই হচ্ছে এমন। 10 টাকাতে গরুর দুধ কিনতে পাওয়া যায় চায়ের দোকানে, সেদিকে আমাদের আগ্রহ নাই। কিন্তু 100 টাকা দিয়ে মদ কিনে বাগানে বসে অনেক রুচি সহকারে খাই। ভালো খবর দিতে গিয়ে দেখবেন শোনার একটা মানুষের আগ্রহ নাই, কিন্তু মন্দ খবর দিয়ে দেখবেন শোনার লোকের অভাব নাই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।